সম্মানিত মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই। আমরা যদি আমাদের জীবনের পিছনের দিকে তাকাই, অন্য চিন্তা করার দরকার নাই। যার যার জিন্দেগির চিন্তা করে দেখেন আমরা কি পরিমাণ গুনাহ করেছি, আমরা কি পরিমাণ জীবনে নাফরমানি করেছি। এমন গুনাহ আমরা করেছি আমি ছাড়া আর আমার মালিক ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আমরা শুধু প্রতিনিয়ত আমরা গুনাহ করেই চলছি, আমাদের তওবা করার কোনো বালাই নাই। অথচ বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। আমার আর তোমার সেই নবী বলেন, আমি নবীও প্রতিদিন 100 বার করে তওবা করি, ইস্তিগফার করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী উনার দরবারের মধ্যে বসা, এমন সময় একজন মহিলা সাহাবী নবী আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে সালাম আনতে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দি, আমি একটা গুনাহ করেছি, আমি নাফরমানি করে ফেলেছি, আমি পাক হওয়ার জন্য আপনার দরবারে আসছি। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি বুঝতে পারি না আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, আমি গুনাহ করেছি, আল্লাহর রাস্তে আমি মাফ চাই, আমি পাক হতে চাই। ও দোস্ত, আল্লাহর নবী শুনবার পরেও না শোনার ভান করে চেহারাটা ঘুরায় নিলেন। মহিলা ওই দিক দিয়ে ঘুরিয়া বিশ্ব নবীর সামনে আবার দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করেছি, অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন। কোরআনের বিধান হলো কোন বিবাহিতা পুরুষ, বিবাহিতা কোন নারী যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হলো, কোরআনের বিধান হলো তাকে মাটির মধ্যে গর্ত খনন করে পর্যন্ত তাকে গাড়বে, এরপরে পাথরে মেরে মেরে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর এই বান্দি কিন্তু এই শাস্তির কথা অবশ্যই সে অবগত। এরপরেও আল্লাহর বান্দি একটা গুনাহ করবার পরে বিশ্বনবীর সামনে গিয়ে স্বেচ্ছায় এই শাস্তি মাথা পেতে নিচ্ছে। কারণ হলো তার মধ্যে যদি জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, আমার আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে ঢোকে, এরকম হাজার শাস্তির চাইতে বলে তার জন্য 1 সেকেন্ড জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা কঠিন। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? নবী আমার যখন আমার চেহারা ফিরে নিলেন, দ্বিতীয়বার এই মহিলা সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করেছি, অপরাধ করেছি, আমাকে দয়া করে পাক বানায়া দেন। নবী গো, এই যে আমার পেটের মধ্যে এখন বাচ্চা আছে, আমি সন্তান সম্ভবা, সত্যি বলতেছি এটা হলো অবৈধ সন্তান, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, দয়া করে আমাকে পাক বানানোর ব্যবস্থা করেন। নবী আমার এবার ডাক দিয়া বলেন, ও মহিলা শোনো, অপরাধ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, তোমার পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। এখন যদি তোমার উপরে কোরআনের বিধান আরোপিত করা হয়, তুমি দুনিয়ার থেকে চলে যাবা, সঙ্গে সঙ্গে তোমার পেটের বাচ্চাটাও দুনিয়ার থেকে চলে যাবে, সে তো কোনো অপরাধ করে নাই, যাও চলে যাও। যখন ডেলিভারি হয়, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, তখন তুমি আমার দরবারে আসিও। সত্যি কয়েক মাস পরে মহিলা স্বেচ্ছায় আবার বিশ্বনবীর দরবারে গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাকায় দেখলেন ফুটফুটে একটা বাচ্চা মহিলার কোলের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়েক মাস পূর্বে আপনার দরবারে আসছিলাম, এই যে এখন ডেলিভারি হয়েছে, বাচ্চাটা আমার কাছ থেকে আলাদা হয়েছে, সন্তানটাকে বুঝে নেন, আর দয়া করে আমাকে পাক বানায়া দেন, জানি না কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি,
বাচ্চাটা এখনো পর্যন্ত ছোট, তোমার স্তনের দুধ পান করে, যদি তোমার উপরে কোরআনের বিধান যদি আরোপিত করা হয়, দুনিয়া থেকে চলে যাও, বাচ্চাটার কষ্ট হবে, যাও ফিরে যাও। যখন বাচ্চাটা তোলা খাওয়া শিখবে, এক্সেস অতিরিক্ত খাবার যখন খাইতে পারবে, ওই সময় আসিও। সত্যি সত্যি মহিলা আরো কিছুদিন পরে বাচ্চাটা নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার বাচ্চাটার হাতের মধ্যে রুটির টুকরা বিস্কিট দিয়েছি, নিজের খাবারটা নিজে একা একা খেতে পারে, সুতরাং আর দেরি করিয়েন না, দয়া করে আমাকে পাক বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিটায়া কোন মানুষকে ওই পরিমাণ ভালো বানানো যায় না। যদি মানুষের ভিতরে আখিরাতের, কবরের, হাসরের ময়দানে জবাবদিহিতার ভয় যদি কারো অন্তরের ভিতরে ঢোকে, এই লোকটা অটোমেটিক ভালো কাজ করতে বাধ্য হয়, তওবা নসিব হয়। জোরে বন্না কথা ঠিক। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, মহিলার শাস্তির ব্যবস্থা করো। ঠিক শাস্তির যখন ব্যবস্থা করা হইল, এ পর্যন্ত গেলে মহিলাকে যখন পাথর মারা আরম্ভ করা হইল, কিতাবের ভিতরে লেখা আছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর বান্দির উপরে যখন পাথর নিক্ষেপ করতেছিলেন বৃষ্টির মতো, আল্লাহর বান্দি ওই সময়ও রক্তাক্ত অবস্থায় আমার আল্লাহর নামের জিকির করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মহিলার গায়ে থেকে 2-3 ফোঁটা রক্ত ছিটকে গিয়ে একজন সাহাবীর গায়ের মধ্যে লেগে গেল। এই সাহাবী তখন মহিলার দিকে একটু তাচ্ছিল্যের নজরে তাকায় বলে, নাপাক একজন মহিলার শরীরের রক্ত আমার শরীরে লেগে গেল রে। বলার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা বিশ্ব নবীর কানে পৌঁছার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই সাহাবী, সাবধান সাবধান। তাকে তুমি নাপাক বলো? একটা গুনাহ করছে, পাক হওয়ার জন্য আমার দরবারে 3 বার এসেছে। এই মহিলার তওবা, এই মহিলার ভালো কাজটা আল্লাহ এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, তার তওবাটা যদি এই পুরা জনপদের সকলের মাঝে বন্টন করে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন, এই একজন মানুষের তওবা আর ভালো কাজটাই এই পুরা এলাকার সকল মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি, চিন্তা করি, এই যে সাইফি সাহেব ওয়াজ করতেছেন, এই ওয়াজের দ্বারা বোঝা যাচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, যা ইচ্ছা তাই করব, গুনাহ ইচ্ছা মতে করব, মৃত্যুর আগে আগে আল্লাহর কাছে তওবা করব, ভালো হয়ে যাব। বিষয়টা কি আসলে তাই? মৃত্যু কার কোন সময় হবে আর তওবা যে আমার নসিব হবে, এর কি বলেন তো বিন্দু মাত্র কি কোনো গ্যারান্টি আছে? আরে মানুষ রাস্তা পার হইতেই ট্রাকের নিচে পড়ে জায়গায় মানুষ শেষ হয়ে যায়। আমার এক আত্মীয় সে দিয়ে সামনে আমাদের পরে শুইছে, ফজরের টাইম হইছে, মুরব্বী ওঠে না, আর স্ত্রী ডাকে, হে ওঠে না কেন, ফজরের নামাজের টাইম চলে যায়। আপনজন ডাকে, দরজা খোলে না, দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে কম্বল গায়ে লোকটা শক্ত হয়ে রয়েছে, অর্থাৎ দুনিয়াতে আর নাই, চলে গেছে। এজন্য ঘুমকে বলা হয়েছে মৃত্যুর ভাই। ও ভাই, ঘুমাইলাম, চোখ দুটা যদি খোলে তাইলেই সকাল, আর যদি চোখ দুটা আর না খোলে তাইলেই পরকাল। জোরে বান্না কথা ঠিক। আর এক ধরনের লোক আছে যে আমরা এত গুনাহ করছি, গুনাহ তো আল্লাহ মাফ করবেই না, এমনিও মাফ করবে না, অমনিও করবে না, উনি আছে আর কি, তওবার কোনো ধান্দাই নাই, উনিও ভুলের মধ্যে আছে। এজন্য স্বেচ্ছায় কোনো গুনাহ না করা, ছোট থেকে ছোট নিয়ে আমল করা, আর ছোট রকমের নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, সকল গুনাহ বর্জন করা। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী